নমস্কার, আবার ভিডিও চলে ভালো এসেছি লাগলে শ্রী শ্রী অবশ্যই মা লাইক সারদা মুনির করবেন কথা আর নিয়ে। একটা আজকে একটা সাবস্ক্রাইব ছোট্ট করবেন। গল্প বলবো। মা দক্ষিণেশ্বরে যাবার সময় ডাকাতদের হাতে পড়েছিলেন। রাস্তায় তাদের বন্ধুদের সাথে মা বলল যে তোমরা এগিয়ে যাও, আমি হাঁটতে পারছি না, একটু পরে যাব। তার বন্ধুরা এগিয়ে গেল। এবার সন্ধেবেলায় আলো আঁধারি অবস্থায় একজন লম্বা লাঠি হাতে নিয়ে একজন মানুষ এসে তার সামনে দাঁড়ালো, জোর মানে গলায় বলল, তার পরিচয় জানতে চাইলো মায়ের। মা কিন্তু নির্ভীক অবস্থায় দাঁড়িয়ে আছে। শেষে মা তাকে পিতা বলে সম্বোধন করলো, পায়ের মল খুলে তার হাতে দিয়ে বলল, বাবা, সঙ্গীরা না আমাকে এখানে রেখে চলে গেছে, আমি পথ হারিয়েছি। তোমার জামাই দক্ষিণেশ্বরে কালী মন্দিরে থাকে, আমি ওখানেই যাচ্ছি। এমন সময় একজন স্ত্রীলোক উপস্থিত। মা ভাবল যে ও তাহলে এই ডাকাতেরই স্ত্রী হবে। তখন মাকে বলল, ভাগ্যিস মা, তুমি বাবা এসেছিলে বলেই আমি পথ খুঁজে পেলাম, নাহলে আমি কোথায় হারিয়ে যেতাম। তখন বাগদিনী বলল, না ভয় নেই, চলো তোমাকে নিয়ে যায়। তখন ওই দুজনে মিলে মাকে সামনের একটা দোকানে নিয়ে গেল, সেখানে মুড়ি মুড়কি খাওয়ালো। বাগদিনী মা নিজে একটু কাপড় পেতে মাকে শোয়ার ব্যবস্থাও করে দিল। সকাল হলো, তারা আবার ওখান থেকে বেরিয়ে পড়লো। বাগদিনী বাগদিকে বলল, তুমি মন্দিরে পুজো দিয়ে এসো। তারপরে পুজো দিয়ে এলো। সেই সময় ওখানে মা সারদার সঙ্গিনীদের সঙ্গে তাদের দেখা হলো। এবার তারা নিজে নিজের জায়গায় যাচ্ছে। যাবার সময় ডাকাত এবং ওই বাগদিনী মাকে বারবার দেখছে। মা বলল, তোমরা কিন্তু দক্ষিণেশ্বরে অবশ্যই এসো, আবার দেখা হবে। তাদের দু চোখ ভরে জল। বলল, আমরা যে পথে গেছিলাম সে পথ আর আমাদের নয়। মায়ের দর্শনে তারা নিজের দিশা খুঁজে পেয়েছিল। ধন্যবাদ।